আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ করবে, তাও আবার অনলি 5 মিনিটে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো ভাইয়া, বাইনারি যোগের সময় তোমাকে কিছু বেসিক মনে রাখতে হবে, যেরকম 0+0। তো এটা আমরা সবসময় মনে রেখেছি, 0 যোগ 1 সমান 1, এটাও আমরা সবসময় করে আসছি। 1 যোগ 0 1, এটা আমরা সবসময় করে আসছি। কিন্তু ভাইয়া এখানে দেখো 1 যোগ 1 সমান 10। কিন্তু ভাইয়া এটা ব্যাপারটা কিরকম লাগতেছে না? 1 যোগ 1 তো 2 হওয়ার কথা, কিন্তু আমরা কি জন্য 10 লিখলাম? তারপর আমি লিখে দিচ্ছি, মানে লিখতে হবে যে 0 আর ক্যারি হবে 1। মানে তোমাকে এখানে ক্যারি, ভাইয়া ক্যারিটা কি? ক্যারিটা হলো হাতে ধরা। ওই যে আমরা বলি না যে 10-এর শূন্য হাতে আছে 1, আইসিটি ভাষায় এটাকে বলা হলো কারি। ক্যারি ভাইয়া, ক্যারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 যোগ 1, এখানে 0 হবে 0 আর ক্যারি হবে 1, মানে আমরা হাতে ধরে রেখেছি 1। তো 1 যোগ 1 10, এটা তোমাকে এখন বললে তুমি ভাইয়া বুঝবে না। তো এখানেই তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এই যোগটা দেখেছো, তুলে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ বাইনারি যোগ। এই জন্য বাইনারি আমরা জানি, বাইনারি বেস বা ভিত্তি 2, সেটা হলো 0 এবং 1। বাইনারি বেস বা ভিত্তি কত ভাইয়া? 0 এবং 1। তো চলো আমরা ভিডিওটি সলভ করে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া 1 যোগ 1, ভাই 1 যোগ 1 কত হয়? 2। কিন্তু আমাদের বাইনারির বেস বা ভিত্তির ভিতরে তো 2 নাই ভাইয়া। সেই জন্য আমাদের কি করতে হবে? এই যে এখানে যে 2 বের হয়েছে না, এই ভিত্তি দিয়ে তোমাদেরকে 1 যোগ 1 কত বেরিয়েছে? 2। তো আমাদের বেস বা ভিত্তি আছে কত? 2। এই ভিত্তি এখানে বিয়োগ হয়ে যাবে ভাইয়া। 2 - 2 সমান কত হয় ভাইয়া? 0। তো এখানে ভাইয়া 0 বসবে। আর আমরা এটাকে কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। ভাইয়া আমরা এটাকে কতবার বিয়োগ করেছি? একবার। সেজন্য আমাদের হাতে আছে কত ভাইয়া? 1, যেটাকে আইসিটি ভাষায় কি বলে ভাইয়া? এই যে এই ক্যারি। তো ভাইয়া আমাদের হাতে আছে কত? ক্যারি 1। তো এখানে দেখতে পাচ্ছ 0। তো আমরা 0 এর সাথে 1 যোগ করে দিব ভাইয়া। 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1। আর এই 1 এর সাথে 0 যোগ করলে কত হবে ভাইয়া? 1। তারপর আবার ভাইয়া দেখতে পাচ্ছ 1 যোগ 1। তো এখানে দেখতে পাচ্ছ 2 ভাইয়া। এখন তো এটা তুমি নিজেই পারবে। তো এই 2 টা কি করবে ভাইয়া? এই যে এই বেস বা ভিত্তির সাথে বিয়োগ করে দিবে। তো বেস বা ভিত্তির সাথে 2 - 2 কত হয় ভাইয়া? 0। তো ভাইয়া 0। তো তো এখানে 0 হবে কত ভাইয়া? সেখানে 0 হবে। আর আমরা এটাকে কয়বার বিয়োগ করেছি ভাইয়া? একবার। তো আমাদের হাতে আছে কত? ক্যারি আছে কত ভাইয়া? 1। তো 1 এর সাথে এই 0 আবার যোগ করে দিবে। তো ভাইয়া 1 এর সাথে 0 যোগ করলে কত হয় ভাইয়া? 1। আর 1 এর সাথে এই 0 যোগ করলে কত হয় ভাইয়া? 1। তো আমরা এখানে 1 লিখে দিচ্ছি। তারপর আবার দেখতে পাচ্ছ 1 এর সাথে 0। তো 1 এর সাথে 0 যোগ করলে ভাইয়া 1 ই হবে। তারপর আবার ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 0 এর সাথে 1 যোগ। তো 0 এর সাথে 1 যোগ করতে হলে ভাইয়া 1 ই করতে হবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া? 1। তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া আবার 1 এর সাথে 1 যোগ করতে হবে। 1 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া? 2। কিন্তু আমাদের এই যে ভাইয়া আমাদের বেস আছে কত? 2। এই 2 এর সাথে 2 বিয়োগ করতে হবে। এখানে 2 এর সাথে 2 বিয়োগ করলে ভাইয়া কত হয়? 0। তো ভাইয়া এখানে 0। আর আমরা বিয়োগ করছি ভাইয়া কতবার? 1 বার। তো আমাদের এখানে কত থাকবে? 1। তো ভাইয়া এখানে তুমি বুঝতে পারছো বাইনারি বিয়োগটা? তো এই ছিল মূল কাহিনী। কিন্তু ভাইয়া এই যখন 1 যোগ 1, তো আমরা করতেছি যোগ, যখন এই আমাদের 1 1 থাকবে, তো তখন আমাদের করতে হবে বিয়োগ। তখন এই বিয়োগের সাথে বেস বিয়োগ করতে হবে। তো বিয়োগের সাথে বেস বিয়োগ করলে হবে 0। আর আমরা যেই কয়বার বিয়োগ করেছি সেইটা আমরা পরের সংখ্যার সাথে যোগ করে দিব। যেরকম এখানে 1 আর 1 যোগ করেছি 2, 2 এর সাথে বেস বিয়োগ করছি। 2 - 2 সমান আসছে কত? 0। তো আমরা তাহলে আমাদের কয়বার বিয়োগ করছি? একবার। সেই 1 টা এখানে যোগ করে দিয়েছি। এই ছিল ভাইয়া এই অঙ্কের মূল কাহিনী। তো তুমি যদি এটি বুঝতে পারো, তাহলে তুমি বাইনারি যোগ বিয়োগ তোমার জন্য অনেক সোজা হয়ে যাবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কেউ বুঝতে না পারো, কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো। এখানে ভাইয়া তোমাদের আরেকটু ক্লিয়ার করার জন্য তোমাদের এখানে আরেকটি বাইনারি যোগ আমি রেডি করেছি। তো চলো আমরা এই যোগটি কমপ্লিট করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু বাইনারি যোগ বলছে, তাহলে এখানে কত ভিত্তি থাকবে? 2। তাহলে ভাইয়া 1 আর 1 যোগ করলে জানি কত হয় ভাইয়া? 2। তাহলে আমরা কি এখানে 2 বসাতে পারবো? না ভাইয়া, বাইনারির ভিত্তির ভিতরে কত আছে? বাইনারি 0 আর 1, কারণ বাইনারি উপাদান সংখ্যা কি 0 আর 1। সেজন্য আমি কি 2 বসাতে পারবো না। যেহেতু আমাদের 2 আসে, তাহলে এই যে এই বেজের সাথে আমাদের কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। তো ভাইয়া বিয়োগ করলে এটা 2 - 2 কত হয় ভাইয়া? 0। তো আমরা এখানে 0 বসিয়ে দিব। আর ভাইয়া আমরা বিয়োগ করছি কতবার? একবার।
তো ভাইয়া আমরা কতবার বিয়োগ করছি? একবার। তাহলে আমাদের হাতে আছে কত? ১, যেটাকে আইসিটি ভাষায় কি বলে ভাইয়া? ক্যারি। তাহলে এই ক্যারি মানে ক্যারি ১ যেটা আমাদের হাতে আছে সেটা এখানে 0 এর সাথে গিয়ে যোগ হয়ে যাবে। তাহলে 0 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া? 1। এই 1 এর সাথে এই 0 যোগ করলে কত হয় ভাইয়া? 1। তো ভাই এখানে দেখতে পাচ্ছ 0 এর সাথে 1 যোগ করলে বা 0 এর সাথে 1 যোগ করলে কত হয়? 1। তো এই ছিল ভাইয়া তোমাদের বাইনারি যোগের মূল কাহিনী। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এখানে দেখতে পাচ্ছ নিচে আরেকটি বাইনারি যোগ আছে। এটি তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো। আমি একটু ২ এই কিছু সেকেন্ড টাইম দিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্টপ করে একটু নিজেরা করার চেষ্টা করো। তারপর আবার আমারটা তুমি চেক করে নিও। তো ভাইয়া সকলে করা শুরু করো। তারপর করা হলে ভিডিওটা একটু স্টপ করে তোমরা করা শুরু করো। তারপর আমার সাথে মিলিয়ে নিও। তো ভাইয়া এখানে আবারও দেখতে পাচ্ছ বাইনারি। তো বাইনারি ভিত্তি কত ভাইয়া? বাইনারি বেস বা ভিত্তি কত? 2। 2 এর ভিতরে কি আছে ভাইয়া? 0 এবং 1। তো এখানে দেখতে পাচ্ছ ভাইয়া 1 আর 1। ভাইয়া 1 আর 1 কত হয়? 2। কিন্তু আমাদের বাইনারি বেস বা ভিত্তি কত? 0 এবং 1। সেহেতু আমরা 2 বসাতে পারব না। সেহেতু এই 2 এর সাথে বেস বা ভিত্তির সাথে আমরা বিয়োগ করে দিব। তো এখানে এই 2 এর সাথে এই 1 আর 1 যোগ হচ্ছে 2। এই 2 আমরা বিয়োগ করে দিলাম। তাহলে 2 এর থেকে 2 বিয়োগ করলে ভাইয়া কত হয়? 2 এর থেকে 2 বিয়োগ করলে ভাইয়া হয় 0। আর আমরা কতবার তো ভাইয়া কত হয়? 0। তো আমরা 0 টা এখানে বসিয়ে দিচ্ছি। আর ভাইয়া আমরা এখানে 2 এর থেকে 2 বিয়োগ করছি। তাহলে সেটা আমরা কয়বার বিয়োগ করছি ভাইয়া? একবার। তো এই ১ এর সাথে ভাইয়া আবার এই ১ যোগ করে দিতে হবে। তাহলে ১ এর সাথে ১ যোগ করলে কত হয় ভাইয়া? 2। 2 এর সাথে 0 যোগ করলে 2। ভাইয়া এখনো দেখছো আবার 2 আসছে। তাহলে আমাদের আবারও 2 এর সাথে 2 বিয়োগ করে দিতে হবে। 2 এর সাথে 2 বিয়োগ করে দিলে ভাইয়া কত হয়? 0। তো ভাইয়া আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি। আর আমরা এটা ভাইয়া কয়বার যোগ করেছি কয়বার বিয়োগ করেছি ভাইয়া? একবার। তো ভাইয়া আমরা এটা কয়বার বিয়োগ করেছি? একবার। সেহেতু আমরা একবার যেহেতু বিয়োগ করেছি তাহলে আমার হাতে আছে কত? ১, যেটাকে আইসিটি ভাষায় কি বলে? ক্যারি। তাহলে ১ এর সাথে 0 এর সাথে এই ১ যোগ করে দিলে কত হবে ভাইয়া? ১। এই ১ এর সাথে আবার ভাইয়া ১ যোগ করে দিলে কত হবে ভাইয়া? 2। কিন্তু এখানে আমি 2 বসাতে পারব না। সেহেতু আমরা আবার 2 এর সাথে 2 বিয়োগ করে দিব ভাইয়া। তো 2 এর সাথে 2 বিয়োগ করলে কত হয় ভাইয়া? 0। আর ভাইয়া আমরা কয়বার বিয়োগ করছি? একবার। তো 2 এর থেকে 2 বিয়োগ করলে কত হয় ভাইয়া? 0। আর আমরা বিয়োগ করেছিলাম কতবার ভাইয়া? একবার। তাহলে ওই ১ এর সাথে এই ১ যোগ করে দিবে। ১ এর সাথে ১ যোগ করলে কত হয় ভাইয়া? 2। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ১। তাহলে আমাদের মোট কত হলো ভাইয়া? আমাদের হাতে ছিল ১, আর এই ছিল ১, আর এই ছিল ১। তাহলে ভাইয়া আমাদের মোট কত হলো? ১ যোগ ১ যোগ ১। তাহলে আমাদের মোট হয় ৩। এখন ভাইয়া তোমাদের প্রশ্ন, এখানে ৩ কেমনে বসে ভাইয়া? তো এখানে ৩ এর ক্ষেত্রেও যেহেতু আমাদের আইসিটি 0 বাইনারি ক্ষেত্রে 0 এবং 1 এর উপাদান সংখ্যা, তাহলে আমাদের ৩ এর ক্ষেত্রেও এখানে এই যে ভাইয়া বেস থেকে বিয়োগ করতে হবে। তাহলে বেস থেকে বিয়োগ করলে ৩ মাইনাস 2 ভাইয়া কত হয়? 1। তো ভাইয়া এখানে তুমি 1 বসিয়ে দিবে। আর ভাইয়া আমরা এটা কতবার বিয়োগ করেছি? একবার। তো ভাইয়া আমরা এটা কতবার বিয়োগ করছি? একবার। যেহেতু আমরা একবার বিয়োগ করছি, তাহলে আমরা এখানে ১ বসিয়ে দিব। তো ভাইয়া এই ছিল তোমাদের বাইনারির যোগের পুরো কাহিনী। ভাইয়া তুমি যদি এই নিয়মটা শিখতে পারো, তোমার কাছে আইসিটির বাইনারি একদম পানির মতো সোজা হয়ে যাবে। তো ভাইয়া এই ভিডিওতে আর লং করব না। আমরা আজকের ভিডিওতে বাইনারি যোগ শিখলাম এবং পরবর্তী ভিডিওতে পার্ট 3 তে আমরা বাইনারি বিয়োগ শিখব। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে তোমরা একটি লাইক দিয়ে দিও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ তোমাদের নতুন ভিডিও পাবে না যদি সাবস্ক্রাইব তুমি না করো। তো এই বলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি ভাইয়া। আল্লাহ হাফেজ।